আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তবে আমার শরীরটা একটু খারাপ চলতেছে, সর্দি জ্বর। তাও আপনাদেরকে আমি আজকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে সরষের শাকের পিঠালু কীভাবে বানাইতে হয়। তার জন্য মেন হচ্ছে আওলা চাউল লাগবে। সেটা ভিজায়ে রেখে আপনি মিক্সচারও পেস্ট করতে পারবেন, পাটাতো বেটে নিতে পারবেন, এমনকি আপনার চাউলের গুঁড়া থাকলে সেটাও হবে, শুকনা গুঁড়ো। তার জন্য আমি সরষের শাকগুলা কুচি করে রাখছি, চিংড়ি মাছটা ধুয়ে রাখছি, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচা লঙ্কা আর জিরা দিয়ে পেস্ট করে রাখছি। এখন মাছটা কষানোর জন্য আমি নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো একটু দিয়ে নিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিব এখানে, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখন এটা কষানোর জন্য চুলাটা অন করে দিলাম। এখন কড়াইটা দিয়ে দিব, এখানে কড়াইটাও দিয়ে দিলাম। এখন সরষের তেল দিব, দিয়ে নিয়ে একটু পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজটা একটু নড়াচড়া করে নিয়ে এখানে মাছগুলো দিতে হবে, চিংড়ি মাছগুলো এখানে দিয়ে দিলাম, একটু নড়াচড়া করে নিলাম। নড়াচড়া করে নিয়ে এখন এইখানে একটু ঢেকে দিতে হবে এইগুলা মাছটা কষানোর জন্য। এখন একটু ঢাকনাটা দিয়ে দিব, ঢাকনাটা দিয়ে দিলাম। 2-3 মিনিট পরে ঢাকনাটা তুলে এখানে একটু নড়াচড়া করে দিয়ে এখানে জল দিতে হবে কষানোর জন্য। জলটাও দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিলাম। এখন ফির ঢাকনাটা দিয়ে দিলাম এখানে। এখন 10 মিনিট পরে দেখবো মাছটা কষানো হলো নাকি। মাছটা আমার কষানো হয়ে গেল। আপনাদেরকে এই দেখাবো আজকে আমি ভালো একটা নতুন রেসিপি। সেটার জন্য চিংড়ি মাছটা কষাই নিলাম। এখন এটা প্লেটে রেখে দিব। সেই কড়াইটা এখন দিয়ে দিলাম, সেই কড়াইটা দিয়ে দিলাম। এটা যেটা আজকে আপনাদেরকে রেসিপি দেখাবো সেটা যদি ভালো লাগে আপনাদেরকে, আমার ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমাকে সাপোর্ট করবেন। সেটার জন্য আমি এখন কড়াইটা দিয়ে দিছি পিঠা লুটার জন্য। সরষের শাক কুচিগুলো এখানে দিয়ে দিলাম, এখন পেস্টগুলো এখানে দিয়ে দিলাম। এখন একটু নুন দিব, একটু নুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়ো, একটুখানি ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। কারণ যখন এটা আমি বানাবো সরষের শাকের পিঠালু, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সেই জন্যে এখানে আমি শুকনা লঙ্কার গুঁড়োটা এখানে আমি দিব না, কারণ ওইটা দিলে টেস্টটা কমে যাব। এটাতে কাঁচা লঙ্কা দিয়েই ভালো হয়, সবথেকে বেশি ভালো হয় কাঁচা লঙ্কা দিয়ে। এটা এখন নাড়াচাড়া করে দিলাম। এখন ঠান্ডার দিন আসছে, এইভাবে সরষের শাকের চিংড়ি মাছ দিয়ে সরষের শাকের পিঠালু রান্না করে খেয়ে দেখেন, কত মজা লাগে। এখন এটা আমি একটু ঢাকনা দিয়ে দিব, একটু 5 মিনিট পরে ঢাকনাটা তুলে দিব। এখানে একটু নড়াচড়া করে দিয়ে চিংড়ি মাছটা কষানোর ঝোলগুলো একটু দিয়ে দিলাম। পিঠাটা অ্যাকচুয়ালি ঠান্ডার দিনেই বেশি ভালো লাগে, তার জন্য ঠান্ডার দিনেই খাইতে হয়। পিঠালু অনেক শাকেরই হয়, কিন্তু আপনাদেরকে আমি সরষের শাকেরই দেখাবো আজকে। ঢেকে দিলাম, এখন তুলে নিলাম। এখানে একটু জল দিয়ে দিব, জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকনাটা দিয়ে দিব। নাড়াচাড়াটা হয়ে গেল, ঢাকনাটা দিয়ে দিলাম। এখন ঢাকনাটা দিয়ে দিলাম, ঢাকনাটা 10 মিনিট পরে তুলে দেখব ঘুম হলো। এখন একটু নড়াচড়া করে দিয়ে সেই আমি আওলা চালগুলো ভিজিয়ে পেস্ট করে রাখছি, সেই পেস্টগুলো এখানে দিয়ে দিব। এটাই মেন জিনিস পিঠালুর, সেটা এখন ভালো করে এটা এখানে মিক্স করতে হবে, শাকগুলোর সাথে এগুলো মিক্স ভালো করে করতে হবে। মিক্সটা প্রায় হয়ে গেল। মিক্সটা হয়ে গেছে। এখন একটু ঢাকনাটা দিতে হবে, ঢাকনাটা দিয়ে দিলাম। 10 মিনিট পরে ঢাকনাটা তুলে দেখব।
এখন এখানে আমি কষানো চিংড়ি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে ভালো করে। নাড়াচাড়া করে এখন ঢাকনাটা দিয়ে দিব। একটু পরে তুলে নিয়ে এখন এটা আমি একটা পাত্রতে রেখে দিব, কারণ ফোড়নের জন্য। সেই কড়াইটা ধুয়ে নিয়ে এখন চুলাতে দিয়ে দিব। চুলাতে দিয়ে দিছি। এখন ফোড়নের জন্য সরষের তেল দিয়ে দিলাম। এখন পেঁয়াজ কুচি দিব, এখানে পেঁয়াজ কুচিও দিয়ে নিলাম। এখন থেতো করে রাখা একটু রসুন দিয়ে দিলাম। এটা যখন পেঁয়াজগুলো যখন লাল হবে তখন আমি একটু গোটাল জিরা দিয়ে দিব এখানে ফোড়নের জন্য। গোটাল জিরে দিয়ে দিলাম এখানে। এখন ফোড়নটা হয়ে গেল। এখানে আমি এখন সেই শাকগুলোর পিঠাগুলো দিয়ে দিলাম, ফোড়নের জন্য দিয়ে দিলাম। এখন ভালো করে একটু নাড়াচাড়া করতে হবে যাতে ফোড়ন শাকগুলো এগুলো সব পিঠালুর সাথে একদম ভালো করে মিক্সটা হয়ে যায়। ধনিয়ার কুচিগুলো দিয়ে দিলাম। ভালো করে মিক্স যাতে হয়, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখন আমি একটু ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা যখন দিয়ে দিব জিনিসটা ভালো করে ভিতরে মিক্স হয়ে যাবে, খাইতে দারুণ লাগবে। এখন হয়ে গেল, আমার পিঠালুটা হয়ে গেল। এই ছিল আজকে আমার চিংড়ি মাছ দিয়ে সর্ষের শাকের পিঠালু। আপনাদেরকে কীরকম লাগলো? ভালো লাগলো তো খেয়ে দেখেন, আমাকে একটু লাইক করেন।